শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত উপসর্গ, অনুসর্গ ও প্রত্যয়ের ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর। এর আগে একটি পর্বে তোমাদের কাছে এই অংশগুলির ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, মূলত এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপের উপযোগী প্রশ্ন, যেগুলো তোমরা এই 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু পেতে পারো। তাছাড়া নবম শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণীতেও কিন্তু ব্যাকরণের এই অংশগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এই ছোট প্রশ্নের অনুশীলন করলে কিন্তু তোমাদেরও অনেক প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, আজকে তোমাদের 1 নম্বর প্রশ্নে রয়েছে উপসর্গ সবসময় ড্যাশ বা ড্যাশের আগে বসে। এখানে দুটি শূন্যস্থানে হবে ধাতু বা শব্দ, এই দুটির আগেই সবসময় উপসর্গ ব্যবহৃত হয়, দিয়ে নতুন শব্দ গঠিত হয়। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংস্কৃত পরা উপসর্গের বৈপরীত্য অর্থে প্রয়োগ দেখাও। পরাজয়, পরাভব, পরাহত, এবং আরও অনেক ধরনেরই শব্দ রয়েছে। দেখো, অন্য যে কোনো উপসর্গ দিয়ে কিন্তু এভাবে বিশেষ অর্থে প্রয়োগ দেখাতে বলতে পারে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শব্দজাত অনুসর্গ কোনগুলি? জন্য, বিনা, অপেক্ষা, হেতু, দ্বারা, অভ্যন্তরে, আরও নিমিত্ত, কর্তৃক, অসংখ্য শব্দজাত অনুসর্গ আমাদের ব্যবহারে রয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। 5 নম্বর প্রশ্নে বলছে চি প্রত্যয় যুক্ত একটি শব্দের দৃষ্টান্ত দাও। তবল চি, আরও হয় বাবুর চি, এগুলি সাধারণত বিদেশি প্রত্যয়। 6 নম্বর প্রশ্ন স্নিক, এটি কী ধরনের প্রত্যয়? না, এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে অন্য যে কোনো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা বাংলা তদ্ধিত প্রত্যয় বা সংস্কৃতকৃত প্রত্যয় দিয়েও জানতে চাইতে পারে যে এটি কী ধরনের প্রত্যয়। তাহলে তোমাদের কিন্তু প্রত্যয়ের আগে কি কি দিকগুলি রয়েছে, কোন কোন প্রত্যয়গুলি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের আগে একটু তৈরি রাখতে হবে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাধারণত বাক্যে কোন ধরনের ক্রিয়া ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়? সাধারণত দেখা যায় সেগুলি হয় অসমাপিকা ক্রিয়া। করে, খেয়ে, দেখে, বলে, এই ধরনের অসমাপিকা ক্রিয়াগুলি বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়। 8 নম্বর প্রশ্নে বলছে বিদেশি উপসর্গ নিম যোগে শব্দ তৈরি করো। নিমরাজি, নিমখুন, এগুলি হচ্ছে নিম উপসর্গ যোগে গঠিত শব্দ। 9 নম্বর প্রশ্ন বর্তমান শব্দটিতে ব্যবহৃত প্রত্যয়টি হলো, প্রত্যয়টি এখানে রয়েছে তোমার সানচ, সানচ প্রত্যয় ব্যবহৃত হয়েছে। 10 নম্বর আজকে শেষ প্রশ্ন টিয়া, এটি কী ধরনের প্রত্যয়? এটি হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। দেখো, আজকে তোমাদের যে 10টি প্রশ্ন আলোচনা করলাম এই ধরনের, এইভাবেই এই ফরম্যাটেই তোমরা কিন্তু আরও অনেক প্রশ্ন পেতে পারো। আজকে তোমরা এগুলি ঠিকঠাক করে অনুশীলন করো।